আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুম থেকে উঠে সকালে যদি ফেরেশতারা তোমার জন্য দোয়া করে কেমন লাগবে বলো? তুমি কি জানো এমন একটি দান আছে যা করলে প্রতিদিন সকালে ফেরেশতারা তোমার জন্য দোয়া করেন? হ্যাঁ, প্রতিদিন। এমন দান যা করলে রিজিক বাড়ে, জান্নাত কাছে আসে আর গুনাহসমূহ দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা যা কিছু ভালো জিনিস দান করো তা আসলে তোমাদের নিজেদের জন্যই। সূরা বাকারা আয়াত ২৭২। দান মানে শুধু টাকা দেওয়া না। দান মানে একটু খাবার দেওয়া, কারো কষ্টে পাশে দাঁড়ানো, ভালো কথা বলা, এমনকি মুখে হাসি দিয়েও দান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক দানের কথা বলেছেন যা করলে ফেরেশতারা রোজ সকালে আল্লাহর কাছে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে দুটি ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, হে আল্লাহ, যে দান করে তুমি তাকে আরও দাও। আরেকজন বলেন, হে আল্লাহ, যে কৃপণতা করে তাকে ধ্বংস করো। সহিহ বুখারী হাদিস নম্বর 1442, সহিহ মুসলিম হাদিস নম্বর 1010। সুবহানাল্লাহ, ফেরেশতারা তোমার নামে দোয়া করছে যদি তুমি দানকারী হও। এক সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সবচেয়ে প্রিয় বাগান বাইরুহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দান করে দিয়েছিলেন। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তোমরা কখনো পূর্ণ সওয়াব লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করো। সূরা আলে ইমরান আয়াত 92। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় বাগান বাইরুহা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সাহাবীরা দান করতেন ভালোবেসে। আর আমরা চিন্তা করি সম্পদ কমে যাবে না তো? প্রিয় দিনী ভাই ও বোনেরা, দান করলে কখনোই সম্পদ কমে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2588। আজকে যদি তুমি এক গরিবকে 10টি টাকা দাও, হয়তো সেটাই তোমার জান্নাতের দরজা খুলে দেবে। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তা দ্বিগুণ করে দেবেন। সূরা তাগাবুন আয়াত 17। দান করতে অনেক বেশি টাকা পয়সার মালিক হতে হয় না, বড়লোক হওয়া লাগে না। এক কাপ চা, একটু খাবার, একটু মুখের হাসি, এগুলো সবই সদকা। আর তুমি যখন দান করো ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তাকে আরও দাও। কিন্তু যখন তুমি কৃপণতা করো তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তাকে ধ্বংস করো। অতএব তুমি কি চাও, ফেরেশতার দোয়া নাকি তাদের অভিশাপ? তাই আজ থেকেই শুরু করো, অল্প করে হলেও দান করো, নিয়মিত করো। কারণ তুমি জানো না তোমার কোন দানটা জান্নাতের চাবি হয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি তোমার মনে একটু হলেও প্রভাব ফেলে তাহলে নিজেও দান করো, আর এই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুবান্ধব প্রিয়জনকেও জানিয়ে দাও দান করার গুরুত্ব, আর তুমি পেয়ে যাও তাদের সদকার সওয়াবও। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থেকো। ইনশাআল্লাহ আমরা একসাথে জান্নাতের পথেই হাঁটব।